আমি আনোয়ার দমদম থেকে সম্রাটদার সঙ্গে আমি একই সাথে পায়রা শখ করছি। প্রসেনজিৎ শিকদার যে আমাদের গুরু, তার হাত ধরে আমাদের কিছু অ্যাচিভমেন্ট, ফার্স্ট ট্রফি, সেকেন্ড ট্রফি অ্যান্ড সার্টিফিকেট এই বছরেরই, ঠিক আছে। তো আলিমদাকে ডাকার কারণ হচ্ছে এটাই যে আমাদের শখটা মানে সবার সামনে তুলে ধরি আমরা, যে আমরা এই পজিশনে আছি আর আমাদের কিছু শখ সবার মাধ্যমে দিতে চাই। এখানে আমাদের যে ট্রফিগুলো রাখা রয়েছে, এখান থেকে একটা ফার্স্ট পজিশন ট্রফি যদি আমরা একটু শখ করি। আচ্ছা, এটা ফার্স্ট পজিশন তাই তো? একটু ট্রফিটা হাতে নিয়ে একটু যদি আমরা শখ করি। এটা কোন ক্লাবে খেলা হয়েছিল? আচ্ছা, আপনারা দেখুন এখানে মেনশন রয়েছে সাউথ হাওড়া কিং পিজিয়ন ক্লাব। 17 পায়রা উড়িয়ে 15 পায়রা কাউন্টিং ছিল। ফার্স্ট পজিশন হয়েছে সম্রাট মণ্ডল। আর এই যে নামটা, এটা কিন্তু হচ্ছে আমাদের আনোয়ার ভাইয়েরই দাদা। এই একই ছাদেই পায়রার শখ হয়। অ্যান্ড ভাইরা, ওনার যে উস্তাদজি আছেন আমাদের শ্রদ্ধেয় হচ্ছে আমাদের প্রসেনজিৎ শিকদার দাদা, তো ওনাকেও স্মরণ করছেন। এটা সকলেরই করা উচিত, কেন উস্তাদরা না থাকলে আমরা আগাতে পারবো না, বা শখটা সেই লেভেলের কখনোই করতে পারবো না। তো অবশ্যই দাদা যদি ভিডিও দেখেন তাহলে আপনিও আমাদের ভালোবাসা নেবেন। আর সাথে এখানে আরও কিছু ট্রফি রয়েছে, কিছু ট্রফি সেকেন্ড পজিশন আছে, কিছু ট্রফি ফার্স্ট পজিশন আছে। তো খুব ভালো লাগলো যে ভাইয়ের ভিডিও শুরুতেই ভাইদের আনন্দের মুহূর্তটা তুলে ধরলো সকলের সামনে। আর এটা সত্যি একটা আমাদেরকে মোটিভেট করে অ্যান্ড আমাদেরকে আরও ইন্সপায়ার্ড করে যে আগামী দিনে যাতে আরও আমরা পার্টিসিপেট করি, যাতে আরও খেলায় অংশগ্রহণ করে এই আনন্দটাকে বা এই শখটাকে আরও বাড়াতে পারি। আনোয়ার ভাই, তাই তো? একদম ঠিক বলছি তো? আচ্ছা, তো খুব ভালো লাগলো ভাই তোমার লফটে এসে এই সামনে ট্রফি দেখে। এমন কিছু ট্রফি আমি দাদার মুখ থেকে শুনছিলাম এখনো আসতে বাকি রয়েছে। তো আপকামিং ডেসে কি টার্গেট, মানে আরো কোনো বড় গেম বা কত পায়রা কি টার্গেট তোমাদের আছে আপকামিং ডেসে? আশা আছে বড় গেম খেলার, ঠিক আছে, কিন্তু দেখা যাক কতদূর আগে যাওয়া যায়, মানে চেষ্টা থাকবে ইনশাআল্লাহ। একদম একদম খুব সুন্দর। আমরা একটু সার্টিফিকেটের দিকে এগিয়ে যাই। আপনারা দেখুন এখানে দাদার নাম মেনশন রয়েছে অ্যান্ড ফার্স্ট প্রাইজ হয়েছিল। অ্যান্ড আরেকটা সার্টিফিকেট দেখবো, এটা রকস্টার পিজিয়ন ক্লাবে, এখানে দাদার সেকেন্ড পজিশন হয়েছিল। অ্যান্ড আরও সার্টিফিকেট ট্রফি তো আছেই। তো আমরা ভিডিওর দিকে আস্তে আস্তে এগিয়ে যাই, আপনারা ভিডিওর সঙ্গে থাকুন। আমি সব কিছু শেয়ার করব, কারণ ইউটিউবে আই গেস এই প্রথমবার কি এই লফটা আসছে। এর আগে কখনো কি ইউটিউবে শখ হয়েছিল? এই প্রথমবার শখ হয়েছে, তাই তো? তো আমরা দাদা লফটাও দেখাবো। এক কথায় অসাধারণ লেগেছে কনসেপ্টটা, আপনার সামনে তুলে ধরে, তো আপনারা একটা আইডিয়া এখান থেকে পেয়ে যান। তো আসুন আমরা ভিডিওর সঙ্গে থাকি, কেউ স্কিপ করবে না, পুরো ভিডিও দেখতে থাকুন। এই যে দাদা কিছু মেডিসিন আপনাদের মধ্যে তাও আমি মানে জানিয়ে দিচ্ছি। এটা হজমের জন্য খুব ভালো একটা মানে গুঁড়ো, আর এটা প্রোবায়োটিক, এটা গ্লুকোজ, ভিটামিন সি, আর এটা হচ্ছে ভমিটিং। আচ্ছা, এই যে মেডিসিনগুলো, মানে এই মেডিসিনগুলো আর কি তোমরা ইউজ করে খুব ভালো রেজাল্ট পাচ্ছ? স্যাটিসফাইড এই কারণেই আপনাদের মাধ্যমে তুলে ধরছি। আর আমি যখন নিচ থেকে আসছিলাম দেখছিলাম যে প্রচুর স্টক রয়েছে। যদি কোনো ভাই, যদি কোনো পায়রার মানে এই মেডিসিন প্রয়োজন হয় তাহলে কি তোমরা সেটা দিতে পারবে, তাই তো? যদি কোনো ভাই এসে নিতে চায় তাহলে তোমরা দিতে পারবে। আর এটা হচ্ছে আলম পেট কেয়ারের প্রোডাক্ট। আচ্ছা আচ্ছা, আমি আলিমদার মাধ্যমে আপনাদেরকে একটা কথা বলার জন্য মানে বলছি যে আমাদের যে জার্নি, পায়রার জার্নিটা অনেক আগে থেকেই শুরু হয়েছে, কিন্তু কিছু কারণের মাধ্যমে আমরা হয়তো সেই রেজাল্ট ইয়া কোনো পায়রার ট্রিটমেন্ট, ওষুধ, এতে আমরা ব্যর্থ ছিলাম, খুবই মানে ভুক্তভোগী ছিলাম এতে। তারপরে আমাদের পরিচয়ে আমাদের গুরু প্রসেনজিৎ শিকদারের মাধ্যমে, তিনি খুবই ভালো, তার সাথে মানে কথা বলে তার সঙ্গে বসে সব কিছু জানানোর পরে দাদা আমাদেরকে গাইড করার পরে আমাদের এই অ্যাচিভমেন্ট এত কিছু তার হাত ধরে। তো আশা করি যে ভবিষ্যৎ দিনে যদি আরও দাদার কাছ থেকে মানে জেনে যদি আরও উঁচু পোস্টে যেতে পারি, উঁচু জায়গায় যেতে পারি, তো দাদার কাছে কৃতজ্ঞ থাকি। দাদা খুবই ভালো মনের মানুষ, যারা চেনেন, যারা জানেন তাদেরকে তো আর কিছু বলার নেই। আর যাদের গুরু আছে, যাদের ওস্তাদ আছে, তারা সবাই নিজের গুরুকে সম্মান করবেন, ভালোবাসবেন, দেখবেন গুরুর কাছ থেকে আপনারা ভালো পরামর্শই পাবেন। যে আলিম ভাই আজকে আমার ছাদে প্রথম, আমাদের লফটে প্রথম। তো আলিম ভাইকে আমাদের একটু মানে ব্রিডিং সেকশনটা দেখায়। এই যে পুরো আমাদের লফটটা, ঠিক আছে, ব্রিডিং সেকশনটা আসো আলিম ভাই একটু দিকে। এই আমাদের ব্রিডিং সেকশনটা, এটা সেপারেট করে আমরা মানে নিচেই রেখেছি। আচ্ছা, এইটা আমি যেটা দেখতে পাচ্ছি মানে সিঁড়ির যে চিলাকোটা রুমটা হচ্ছে ওইটা, অ্যান্ড ওর সাথে একটা রুম অ্যাটাচ করে মানে এই পোর্শনটাকে পুরো বাড়িয়ে দেওয়া হয়েছে, তাই তো?
আচ্ছা, ব্রিডিংটা পুরো নিচে হচ্ছে? হ্যাঁ, ব্রিডিং পুরো ব্রিডিং সেকশনটা আমাদের নিচে আছে। আচ্ছা, দেখুন এইদিকে একটা নেটের কেজ, আর এইদিকে জাস্ট একটা 6 খোপের নেটের কেজ, যদিও এটা হিউজ সাইজ, মানে 2-2 উপরে সাইজ আছে। অ্যান্ড ম্যাক্সিমাম ব্রিডিংটা কি এই উডেন সেকশনে হচ্ছে? সেকশনে ব্রিডিং। বাহ, দেখুন এই কনসেপ্টটা দেখুন, দাদার কিন্তু যথেষ্ট লোহার নেটের বা সব কিছুর কাজ ছাদে হয়েছে, বাট দাদা ট্রাই করেছেন যে উডেন সেকশনের মধ্যে পায়রাকে ব্রিডিংটা কন্টিনিউ করতে, যাতে পায়রার মানে হেলথের দিকটাও নজর রেখেছেন। সাথে দেখুন এখানে পুরো মসকিউটো নেট দিয়ে দিয়েছেন, যাতে কোনো রকম পায়রাকে মসকিউটো বাইট না করতে পারে। আচ্ছা, ঠিক আছে, আমাদের ব্রিডিং লফট তো দেখা হলো, এবারে আমরা যাচ্ছি আমাদের ফ্লাইং লফটে। আপনারা দেখুন, মানে এক কথায় সত্যি কথা বলতে, মানে আজকে প্রথমবার এসেছি আমি, সেকেন্ড হাফে টাইম করেছিলাম, কিন্তু দেখুন এই সেকেন্ড হাফে আসলে এই একটা প্রবলেম, সূর্য মামা কিন্তু অলরেডি বিদায় নিচ্ছে। বাট তার মধ্যে থেকেও আমরা শখ করব, গল্প করব, আড্ডা দেব। আর এই লফটের আইডিয়াটা আমার একদম কিন্তু পারফেক্ট লেগেছে, এত সুন্দর আইডিয়া যে একটা স্পেসকে কিভাবে কাজে লাগিয়ে সুন্দর লফট বানানো হয়েছে। তোমার আসার আগে আমরা কিছু পায়রা ছেড়ে দিয়েছিলাম যে ওড়ানোর জন্য। তো আমি এই লফটের মধ্যে এসেছি, এক কথায় বলতে গেলে মানে অমায়িক একটা প্ল্যানিংয়ের সাথে সেট আপটা তৈরি হয়েছে। আর উপরে তো অবভিয়াসলি টুর্নামেন্ট হয়, যেহেতু লাইট তো থাকবেই, প্রচুর হ্যালোজিন রয়েছে। অ্যান্ড এই যা তাওয়া, বারপোস্ট হয়তো জাল করার সময় মেবি দাদা করেছিলেন, বাট বারপোস্টের সত্যি দরকার পড়বে না, অসাধারণ একটা তাওয়া। আর খুব সুন্দর প্ল্যানিং করে কিন্তু এই লফটা হয়েছে। অ্যান্ড যে পায়রাগুলো ফ্লাইটে ছিল, এখন ফ্লাইটের মধ্যে তো আর রানিং ফ্লাইটে নেই, মাঝে মধ্যে একটু শখের জন্য হালকা ওড়ানো হচ্ছে, কারণ এগুলো সব পরপেটাইয়ের দিকে চলে যাবে এই পায়রাগুলো। তো একটু আড্ডার দিকটা আমরা আগিয়ে আসবো। আড্ডার সেকশনটা দেখুন আপনারা, একদম এখানেও জল ছাদ, সাথে উপরটা কিন্তু ঢালাই করে দেওয়া হয়েছে। আচ্ছা, এখানে দুটো সেকশন তাই তো? এটা মাদার সেকশনটা এটা। আচ্ছা, এটা হচ্ছে ফিমেল সেকশন। আচ্ছা, আপনার স্টাইলটা দেখুন কীরকমভাবে পায়রা রাখা হয়েছে, পুরো বক্সি স্টাইলে পায়রা রাখা হয়েছে। অ্যান্ড দেখুন সেকশনের সাইজ দেখুন, মানে পায়রা খুব বেশি কিন্তু মুভমেন্ট করতে পারবে না, যদি চাই যে মস্তি করব খুব ফ্রিভাবে করতে পারবে না। তো সেরকম এটা কোনো কনসেপ্টে রাখা হয়েছে, কারণ দাদা জানেন যে এর পিছনে সায়েন্টিফিক রিজন কী আছে। তো টুর্নামেন্ট প্লেয়ারদেরকে কিন্তু নর্মাল পায়রার মতো রাখলে হয় না, একটু আলাদা করে একটু তাদেরকে মানে রাখা, ট্রিটমেন্ট, যত্ন সব কিছু করতে হয়, এটা আমরা সবাই জানি কম বেশি। তো দেখুন কত সুন্দর বক্সি স্টাইলের মধ্যে পায়রাগুলো রয়েছে। এটা কি ফিমেল সেকশন? এটা ফিমেল সেকশন। আচ্ছা, এটা যে মেল সেকশন তাই তো? মেল সেকশন। আচ্ছা দেখুন, আচ্ছা এখানে ব্রিডার কিছু নেই, সব ফ্লাইং তাই তো? সব ফ্লাইং আছে। আচ্ছা, অল্প 2-1টা পায়রা আছে, ওদের এমনি রাখা হয়েছে। দেখুন একটা আপলোড দেখুন, ডেঞ্জার। তো এখানে মোটামুটি একটা অন অ্যান অ্যাভারেজ তাও দুটো লফ মিলিয়ে ওই 25 পিস মতো পায়রা তাই তো? অ্যান্ড সাথে আরও কিছু পায়রা এই বাইরে রয়েছে, মানে এখানে 17 পিস পায়রা ফ্লাইট দেওয়া হয়েছে। তো সর্বসাকুল্যে আমি যা আন্দাজ করতে পারছি, উপরে মোটামুটি 40-45টা পায়রা আছে, আর নিচে ব্রিডিং সেকশানে ওই মোটামুটি 25-30টা মতো আছে তাই তো? আচ্ছা আচ্ছা, তো খুব সুন্দর একটা লফট। দেখুন আপনারাও এখান থেকে আইডিয়া করুন যে কীভাবে আপনারা প্ল্যানিং করবেন লফটের, একটা সুন্দর লফট কীভাবে আপনারা করতে পারেন। তো বেশ ভালো লাগলো, অ্যান্ড ভাইদের ডাকে সুযোগ পেলাম বলে আজকে এখানে আসতে পারলাম। আর বারবার একটা কথা না বললে নয়, প্রসূনদাকে কিন্তু অনেক অনেক আন্তরিক মানে ভাবে ভালোবাসা, যে উনি ভাইয়ের সঙ্গে আছেন, ভাইদেরকে হেল্প করছেন, অ্যান্ড পায়রাবাজি শখটা আরও আগিয়ে নিয়ে যাচ্ছেন। আপকামিং ডেসে অবশ্যই এখান থেকে আরও বড় রেজাল্ট আমরা আশা করব। আর পায়রা সব নামার টাইম হয়ে গেছে, মানে আস্তে আস্তে এক এক করে সব পায়রাগুলো নামছে আর কি, এইসব ল্যান্ডিং করছে, সব কালার করা রয়েছে পায়রা, খুব সুন্দর কালার, একদিকে স্কাই কালার একদিকে পিঙ্ক কালার পায়রাগুলো। দাদার লফটের কিছু পায়রা একটু র্যান্ডাম আপনাদের শখ করিয়ে দিচ্ছি, দেখুন। কত সুন্দর সুন্দর পায়রা দেখুন, ম্যাক্সিমাম যা আমি দেখতে পাচ্ছি সব লাইট আইজের মধ্যে ম্যাক্সিমাম পায়রা আছে, অ্যান্ড ফুলসিরা আছে, পিলাঙ্কা আছে, একটা আবলুক দেখলাম। আচ্ছা দাদা, এই যে পায়রা আমরা শখ করছি এখানে, মানে এখানে কি ম্যাক্সিমাম পায়রা কি দাদার হাত ধরেই করা? দাদার হাতের কিছু পায়রা আছে, আচ্ছা, তারপরে ম্যাক্সিমামই দাদার হাতের, আর কিছু পুরাতন পায়রা ছিল, সেগুলো দাদা আর কি একটু জোড়া টোড়া বসিয়ে দিচ্ছে, হেল্প করে, তাই তো? আচ্ছা দেখুন, সব দাদার হাতেরই বলা যায়। এই নটটা দেখুন, মানে এই লফটে এখন যা কিছু হচ্ছে দাদাকে মানে রেখেই হচ্ছে, মানে উনি যেমন যেমন বলছেন সেরাম সেরাম হচ্ছে, তাই তো? আচ্ছা, এইটা দেখুন, এই পায়রাটা দারুণ,
মানে পায়রাগুলো দেখুন কত সাতির দেখুন। আমি কিন্তু সামনে আছি, সব বিচ্ছু হয়ে রয়েছে, কিন্তু এত ছটপটে একটু সরে গেলে হয়। কিছু পায়রা আমি অবশ্যই সেপারেটলি আপনাদের দেখাবো। আসুন একটু ওই লফটে কয়েকটা পায়রা ওয়াকার আমরা দেখাই। দেখুন এই একটা, দেখুন এটা ফিমেল না? এটা ফিমেল সেকশন আছে। ফিমেল সেকশন অ্যান্ড ইয়াং বাচ্চা সেকশন এখানে আছে। কিছু পায়রা রয়েছে। ওরে সর্বনাশ, ওরে এ অ্যাগ্রেসিভ দেখুন, তো এক একটা বিচ্ছু কিন্তু। খুব সুন্দর একটা লফট, প্রপার প্ল্যানিং এ লফট। এটা কি মালবাই? আচ্ছা, সব দাদার ঘরেরই পায়রা এইগুলো। ও আচ্ছা, রানিং মানে এই সিজনে গরমে যেটা খেলা দাদা প্রাইজ নিল, ওই খেলারই পায়রা ছিল এই পাশে যে পায়রাটা তুমি আচ্ছা আচ্ছা, এইটা না? হ্যাঁ হ্যাঁ, এই পায়রাটা। বাহ, আমরা আমাদের মানে আড্ডার সেকশনটা আপনাদের সব পাওয়ালাম, যেগুলো ওরাই পায়রা। এবার আলিমদাকে নিয়ে যাবো আমরা আমাদের ব্রিডিং সেকশনে, মানে নিচের সেকশনে, তাই তো? আচ্ছা মানে এখন সব ব্রিডিং এ আছে, একটু মানে কয়েকদিন বাদে ওরা সব রেস্টে চলে আসবে। আচ্ছা, মানে বর্ষা আসতে মানে সব রেস্ট চলে আসবে। তো আপনার মাত্র সবটা করা। তো চলুন তাহলে ওই লফটে যাওয়া যাক, একটু কটা ব্রিডিং পায়রা দেখি আমরা। ভাইয়ের বাড়ির ব্রিডিং সেকশনে রয়েছে কিছু পেয়ারা, আপনাদের দেখাই। এক কথায় মানে অপরূপ সুন্দর পায়রাগুলো। যদিও এর পরে সব রেস্টে চলে যাবে, টাইম এদের হয়ে গেছে, রেস্টিং টাইম হয়ে গেছে। তো পেয়ার বক্সের মধ্যে রয়েছে, আমি এখানে শখ করে দিচ্ছি আপনাদের। এই একটা পেয়ার, কালাঙ্কা পেয়ার না দাদা? মস্তান কালাঙ্কা পেয়ারা। আচ্ছা, মাস্তান ব্রিডের পায়রা, কালাঙ্কা পেয়ার। অপরূপ সুন্দর পায়রা, দেখলেই মন ভরে যাবে এমন পায়রা। সাথে নেক্সট যদি আমি এখানটা দেখি, এখানে একটা ফুলসিরা পেয়ার রয়েছে, এটা ফুলসিরা সেট। এই ব্রিডিংগুলো কি মানে দাদা বেঁধে দিয়েছে না? তো না, দাদার হাতেই তো। দাদার হাতেই সব বেঁধে দেওয়া, তাই তো? দেখুন সামনে নর, পিছনে মাদি। এটাও কি মাস্তান ব্রিডের? না, এটা মস্তান ব্রিডের না। আচ্ছা, কিন্তু দাদার হাত থেকেই পাওয়া। বাহ, দারুণ দারুণ পায়রা। সত্যি বলছি, পায়রাগুলো দেখে খুব ভালো লাগছে। এই 6টা পেয়ার আপনাদেরকে আমি শখ করাচ্ছি। দেখুন এখানে একটা কালাঙ্কা সেট দেখুন। এরাও টুর্নামেন্ট খেলেছে তো, আচ্ছা। আপাতত এখন নিয়ে এসেছিলাম নিচে জোড়ার জন্য। কত সুন্দর দেখুন, একদিকে স্কাই কালার, একদিকে পিঙ্ক কালার, দেখতেও কেমন লাগছে। এদিকে চলে আসি, মালওয়াই, যে পায়রা এখন মানে মুখে মুখে চর্চায় আছে। করব কি করব না, ওড়াবো কি ওড়াবো না, আর ভালো হবে কি হবে না, এই চর্চার শেষ নেই এই মালবাই পায়রা। কিন্তু আমার মনে হয় পুসুন্দার কন্ট্যাক্ট থেকেই পাওয়া নাকি এই পায়রা? আমার বাড়িরই। আচ্ছা, ও দাদার বাড়ির পায়রা, কিছু বলার নেই আর। এটা মালবাই সেট। ওটা হচ্ছে মানে বাড়ির বাচ্চা করা এটা। আচ্ছা, এই আচ্ছা। সেটটা হচ্ছে বাড়ির বাচ্চা। বাড়ির বাচ্চা। মেইন হচ্ছে এই যে। আচ্ছা, মেন পেয়ারটা হচ্ছে এখানে আছে। হ্যাঁ। বাহ, দাদার হাতের পায়রাই। আর দাদার ট্যাগও লাগানো আছে, আপনি একটুখানি ধরে দেখিয়ে দিই একটা জিনিস। আচ্ছা, একদম প্রসুন্দার ঘরের ডাইরেক্ট পায়রা, পায়ের ট্যাগও লাগানো রয়েছে। এই যে প্রসেনজিৎ শিকদার সিকদার নাম্বার দেওয়া রয়েছে, এই যে ফোন নাম্বার। মালবাই পায়রা। এসব পায়রা আর কি দাদার ঘরে তো ডে নাইটে বলে নাকি? এটা ডে নাইটে। ডে নাইটেরই পায়রা, মানে আগামী দিনে আসছে আসছে সোলজার সব রেডি হবে আগামী দিনের জন্য। আর এদিকেও কি মালবাই? এই দুটো মাল আরে বাবা, এই একটা মালবাই সেট। সব দাদার বাড়ি দিয়ে। বাহ, এটা নতুন এসে মানে এটা জোড়া বেঁধে একটা বাচ্চা করা হয়েছে সবাই। আলিমদার মাধ্যমে বলি যে আমি তো আমার পুরো সেকশনটা আপনাদের মাধ্যমে তুলে ধরেছি। আমার আড্ডার সেকশন, জোড়া সেকশন, এগুলো সব তুলে ধরার পরে আমি কিছু সংখ্যক জোড়া পায়রা যেগুলো আমার বাড়িরই বাচ্চা সব ধারি হয়েছে, সব রেজাল্টেড পায়রা, টুর্নামেন্ট খেলা পায়রা, কিছু পায়রা ধারি হয়েছে যেগুলো আমি জোড়াতে করেছি, এগুলো আপনাদের মাধ্যমে আমি মানে তুলে ধরবো সেলের জন্য। ঠিক আছে, তো নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করবেন, যথাযথ মানে চেষ্টা করব আপনাদের হাতে সবটা করার।